Ekvadidai. Turatid. দাদিলে ধারাবাহিকতায় তথা কৌতুরা পর দাদিল হইতে তাবিহত দায়টি 28তম চূড়া এর আগে চূড়া বুরুদ ও পরে চূড়া কুরাইশ দাদিল হয়েছে বর্তমান কুরআনবাদীদের বিদ্যাত অনুযায়ী এটি 95তম চূড়া এর আগে চূড়া আলাম নাসরা ও পরে চূড়া আলাক বাক্কি যুগে নাজিল আয়াত 8 চূড়া নং 95 বাক্কি নামের অর্থ তিন ডুমুর জাতীয় আর জাইতুন জলপাই জাতীয় এক ধরনের ফল সূরা তুতে আল্লাহ তাআলা তিন ও জাইতুন সিনাই পর্বত ও নিরাপদ ভূমির শব্দগুলোকে দিয়ে খতম করেছেন তাফসীরবিদদের মতে এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা ঈসা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শতক নবী রাসূলের প্রতি ইঙ্গিত করে এই খতম করা হয়েছে আর আল্লাহ যখন সূরা তুতে কোনো কিছু খতম করে তখন সূরার নাম হয় কসমের বিষয়টি ধরে সেখান থেকে সূরার নাম হয়েছে সূরা তিন বেদতিম এবার এক সর্বোচ্চ বৈশিষ্ট্য দিয়ে মানুষের সৃষ্টি কর্ম মানুষকে নিকৃষ্ট বানায় দুই উত্তম হবার উপায় ঈমান ও ভালো কাজ তিন পরকালে চিহ্নিত তিন পরকাল নিশ্চিত সেদিন সবার সঙ্গে আল্লাহ ন্যায় বিচার করবেন সূরা শুরু ও শেষ সম্পর্ক সূরা শুরুতে আল্লাহ বলেছেন আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি আর শেষে এসে বলেছেন আমি সর্বোত্তম বিচারক তার মানে তিনি বার্তা দিলেন এরকম সুন্দর গঠনে সৃষ্টি করার পরও মেধা ও বিচক্ষণতা ও বুদ্ধি দেওয়ার পর আবার আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে দেবে তার উপযুক্ত বিচারের জন্য আল্লাহই যথেষ্ট অন্য সূরার সঙ্গে সম্পর্ক এই সূরার আগে সূরা হলো সূরা আলাম বা নাসরাত সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি কি তোমার মুখ প্রশস্ত করে দিইনি অর্থাৎ সংকিত মুখকে আসমানি জ্ঞানের দ্বারা প্রশস্ত করা হয়েছে আর এই সূরাতে এই বার্তা আরো স্পষ্ট করা হয়েছে ঈমান ও ভালো কাজের মাধ্যমে একজন সাধারণ মানুষ পরিণত হয় সর্বোত্তম বান্দায় তাদের নুজুল নবীদের আমলে কিছু লোক বৃদ্ধ বয়সে পৌঁছালো এক সময় বয়সের কারণে তারা যখন স্মৃতিশক্তি হারাতে বসলো তখন লোকজন তাদের ব্যাপারে নবীদের কাছে জানতে চাইলো আল্লাহ রসূল এই বৃদ্ধ লোকগুলো তো আর আমল ইবাদত কিছুই করতে পারবে না ইবাদে সাক্ষ্য দিতেও পারবে না এদের কি হবে তখন সেসব বয়স্ক লোকদের জন্য শিথিলতা সুসংবাদ দিয়ে এই চূড়া নাজিল হয় সুসংবাদ হলো স্মৃতিশক্তি হারানোর আগে তারা যেন আমল করেতে স্মৃতিশক্তি হারানোর আগে তারা যেমন আমল করেছে তাদের প্রতিদানও হবে সে অনুযায়ী তারাবি তাফসীর 24-508 সেগমেন্ট রেপ্লিকা উদাহরণ অতীতে নবী রাসূলদের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যেন ওই সময়কার ঘটনাবলী প্যাটার্ন বোঝার চেষ্টা করা হয় অধিকাংশ মানুষই শুরুতে নবীদের বিরোধিতা করেছিল দুই ডিজায়াল অতিকার আসলে মানুষ স্বভাবতই নিজ প্রকৃতি রহিত জ্ঞান না থাকার অবস্থায় তার আর অন্য প্রাণীর মাঝে খুব একটা তফাৎ নেই এ কারণেই শুরুতে দাওয়াত প্রত্যাখ্যান করে বেঁধে দেওয়া কিন্তু এক সময় তে তত্ত্বটা বেঁধে দেয় ঈমান আনে এবং ভালো কাজ করে এ কারণে ধারাবাহিকতা বেসিক চালিয়ে যেতে হবে দেখতো এক সময় তে তত্ত্বটা বেঁধে দেয় এবং ঈমান আনে এবং ভালো কাজ করে এই কারণে ধারাবাহিকভাবে বেসিক চালিয়ে যেতে হবে বার্তা বহন করে যেতে হবে মানুষের
অতিকাল আচলে বাদুর স্বভাবগত নিত্য প্রকৃতির অহির জ্ঞান না থাকার অবস্থায় তার অন্য প্রাণীর মাঝে খুব একটা তফাৎ নেই, এই কারণেই শুরুতেই দাওয়াত প্রত্যাখ্যান করে। ফজিলত সূরা তিনের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি ওয়াতিন ওয়াজ জাইতুন পড়বে তারপর সূরাটি 73 আয়াতে প্রথমে মানে আল্লাহ কি সর্বোত্তম বিতরক নন, তিলাওয়াত করবে তে যেন তখনই উত্তর দেয়, হ্যাঁ আমি এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে আপনি সবচেয়ে উত্তম বিতরক। নবীজি নিদেহ সবসময় এমনটাই করতেন। দেখুন আবু দাউদ 887। বারা ইবনু আদিল রাদিয়াল্লাহু বলেন, এক সফরে আমি নবীজির সঙ্গে ছিলাম। এই সময় এশার নামাজে রক্ত হলো। তিনি এশার নামাজ পড়ালেন আর 2 রাকাতের 1 রাকাত তিনি সূরা 3 তিলাওয়াত করলেন। বুখারী 467, মুসলিম 464। কদম ইফেক্ট আমাদের দৈহিক গঠন সহ আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়ে ভেবে দেখলে আল্লাহ সম্মুখে বিনয় ও আত্মসমর্পণের গুরুত্ব উপলব্ধি করা যায়। সেন্ট্রাল থিম ওহিদ লেগাসি বা পরস্পরে এবং মানুষের বৈশিষ্ট্য গতিপথ বিতের 3টি জায়গার কসম। এই কসমের মাধ্যমে অসংখ্য নবী রাসূলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দেশ্য হলো আসমানী ওহীর ধারাবাহিকতা বোঝানো। আমরাও যেন ওহীর বার্তা পৌঁছে দেওয়ার এই ধারাবাহিকতা চালু রাখি, সেই মেসেজিং দেওয়া। 2 ব্যালেন্স মানুষের গড়ন মানুষকে বানানো হয়েছে এমন গড়ন দিয়ে যে সে তার কথা বুদ্ধি দিয়ে অন্য মানুষকে বোঝাতে পারবে। দুনিয়ায় আল্লাহর দাসত্বের দ্বারা চালু থাকতে পারবে। 3 ওহীর বার্তা প্রত্যাখ্যানের ফল মানুষকে অবশ্যই ওহীর বাণী মেনে নিতে হবে। তা না হলে তার এই চমৎকার গড়ন বুদ্ধিমত্তা ও বৈশিষ্ট্য কোনো কাজে আসবে না। সে পরিণত হবে দ্বিতু প্রকৃতির প্রাণীতে। তাই আল্লাহ সর্বোত্তম ন্যায় বিচারক, সুতরাং কারোর প্রতি সামান্য জুলুম করা হবে না। সে ভালো কাজ করবে সে পুরস্কার পাবে, আর যে খারাপ কাজ করবে সে শাস্তি পাবে। ওভারভিউ আল্লাহ তাআলা বিশেষ 3টি জায়গার কসম করে 1 থেকে 4 ভিতর আল্লাহ তাআলা বিশেষ 3টি জায়গার কসম করে দাঁড়ালেন। তিনি সর্বোত্তম গঠনে মানুষকে সৃষ্টি করেছেন। 5 নম্বর আয়াতে কিন্তু আল্লাহর অবাধ্য করার শাস্তি হিসেবে তাকে নামিয়ে দেওয়া হয়েছে সর্বনিম্ন স্তরে। 6 নম্বরে আয়াতে বলেছে, তবে তারা ঈমানের উপর অটল থেকেছে এবং সৎ কর্ম করেছে তাদের কথা ভিন্ন, তাদের দেওয়া হবে বহুগুণ সম্মান আর পুরস্কার। 7 নম্বর আয়াতে এরপর মানুষকে বিচার দিবসের কথা মনে করিয়ে দেওয়া হলো। 8 নম্বর আয়াতে নিশ্চয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক ও বিচার দিবসের তিনি চূড়ান্ত ফয়সালাকারী। কেস স্টাডি কোরআনে অগণিত জায়গায় আল্লাহ মানুষের গড়ন দিয়ে কথা বলেছেন। এটা বিষয় খেয়াল করবেন, ডাক্তারদের মধ্যে নাস্তিকতার প্রবণতা খুবই কম, কেননা একটা দেহের জটিল ফাংশন কারণ সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া তা কোনোভাবে সচল থাকা সম্ভব নয়। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকে মাথায় আর বুকের ভিতর।
সামান্য আঘাতে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণেই আল্লাহ তাআলা বুকে বানিয়ে দিলেন শক্তিশালী খাতার মতো, আর মস্তিষ্ক তার পাশে দিলেন লোহার মতো শক্ত হাড়ের আবরণ। কেবল নিউরনের গঠন দিয়ে গবেষণা করায় একজন মানুষের জন্য আল্লাহর উপর ঈমান আনার ক্ষেত্রে যথেষ্ট। এই কারণেই আমাদের উচিত নানান ব্যস্ততার বাহিরেও নিজের শারীরিক গঠন নিয়ে একটু চিন্তা ভাবনা করা। দেখুন দারিয়াত 51-21 বাগাতি তাফসীর 7-376, ইবনে কাসির তাফসীর 7-33। রিফ্লেকশন সৃষ্টি জগতের মধ্যে মানুষ আকারাকিত বুদ্ধিমত্তা, অনুভূতি কিংবা অনুধাবন শক্তি ও সকল দিক দিয়েই বাকি যে কোনো প্রাণীর চেয়ে মানুষই এগিয়ে। সৃষ্টি হিসেবে মানুষের শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিলেন স্বয়ং চেষ্টা। আপনি এই সূরার 4th নং আয়াতে তিনি ঘোষণা দিলেন, আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি, তবে মানুষ তার এই শ্রেষ্ঠত্বের কে সব সময় ধরে রাখতে পারে না। শুধু শ্রেষ্ঠকে হারায় তা না, বরং নিজেকে টেনে নামিয়ে ফেলে সৃষ্টির সর্বনিম্ন স্তরে। এই বিধায় আল্লাহ তাআলা দাঁড়াচ্ছেন, তারপর অবদ্ধতা ছাত্রী হিসেবে তাকে পরিণত করেছি ঋতুদের মধ্যে সর্বনিম্ন শ্রেণীতে। অর্থাৎ মানুষ যখন আল্লাহ অবদ্ধতায় লিপ্ত হয় তখন আর সেরা দ্বীপ থাকে না। তার অবদ্ধতা যত বাড়তে থাকে ততই নিচের দিকে নামতে থাকে। এভাবে নামতে নামতে তাহার মধ্যে মানুষের কোনো বৈশিষ্ট্য থাকে না। সে পৌঁছে যায় সর্বনিম্ন শ্রেণীতে। তখন অন্যের হক নষ্ট করতে দ্বিধা বোধ করে না। মানুষের উপর হিংস্রতা চালানো তার কাছে স্বাভাবিক বিষয় বলে মনে হয়। তাই আল্লাহর আদেশ ও নিষেধের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আমাদের দ্বারা আল্লাহর কোনো অবাধ্যতা কাজ হয়ে যাচ্ছে না তো। এমনটা হলে মানুষত্বকে বিসর্জন দিয়ে প্রচুরতেও নিকৃষ্ট হয়ে যেতে হবে। এমনটা হলে মানুষত্বকে বিসর্জন, আমার দ্বারা আল্লাহ কোনো অবাধ্যতা কাজ হচ্ছে না তো। এমনটা হলে মানুষত্বকে বিসর্জন দিয়ে প্রচুরতে নিকৃষ্ট হয়ে যেতে হবে।